আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমি টপিকসটা দিয়েছি এরকম, দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থায় নিজের অভিবাসন নিশ্চিত করুন। অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনারা যে প্রক্রিয়া বা সিস্টেমে যান, সরকার এই সিস্টেমটা আরো সহজ করেছে। আপনাদের সুবিধার্থে ওইপি প্ল্যাটফর্ম নামে নতুন একটা সিস্টেম প্রবাসী ভাই বোনদের জন্য বিএমডিতে চালু হয়েছে, যার মাধ্যমে আপনি নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন, ট্রেনিংয়ে ভর্তি হতে পারবেন, ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, ম্যান পাওয়ারের অ্যাপ্লাই করতে পারবেন, ম্যান পাওয়ার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, নিজের ভিসা কালেক্টও করে নিতে পারবেন, ভিসা প্রসেসের অথবা আপনার যে নিয়োগকর্তা বিদেশে যিনি আপনাকে নিয়োগ দিচ্ছে সেই নিয়োগকর্তার সাথে আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। যে রিক্রুটিং এজেন্সি অর্থাৎ যারা বিদেশের লোক পাঠায় সেই রিক্রুটিং এজেন্সির সঙ্গে আপনি সরাসরি এখানে কন্ট্যাক্ট করে নিতে পারছেন, কোনো থার্ড পার্টির প্রয়োজন নাই। তো বন্ধুরা সেটা কিভাবে করবেন আমি আবারও বলছি, এ সংক্রান্ত আমি একটা প্রসেসিং বা কিভাবে আপনি ওইপি রেজিস্ট্রেশন করবেন, সেটা বিএমটি রেজিস্ট্রেশন করবেন ওইপি প্ল্যাটফর্মে, সেটা আমি একটা ভিডিওতে দেখাই দিয়েছি। আপনারা রেফারেন্স হিসেবে ওই ভিডিওটা একটু দেখে নিতে পারেন যে বিএমটি রেজিস্ট্রেশন এই সংক্রান্ত একটা ভিডিও, একটা না 2 থেকে 3টা প্রসেসিং আমার ওখানে রয়েছে, ডিটেলস রয়েছে। তারপরেও আমি এই ভিডিওর ভিতরেও সেটা কিছুটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপনারা যে কোনো জায়গা থেকে ওইপি প্ল্যাটফর্মে বিএমটি রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতেই পারেন নিজে না পারলে, কিন্তু এই রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হওয়ার পরে অবশ্যই আপনি নিজের ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে যে ওয়েবসাইটে ঢুকে নিজের ডাটাবেজে আপনি ঢুকবেন, সেটা আমি আবারও বলতেছি, employ.oep.gov.bd এই গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনি ঢুকবেন, যেটা ওইপি প্ল্যাটফর্ম বলে। এখানে দেখেন, যেহেতু আপনার রেজিস্ট্রেশন আছে, যে নাম্বার থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা এখানে বসাবেন, দেন আপনার ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে এই নাম্বারটা এখানে বসালেন আর ওটিপিটা দিয়ে এখানে লগ ইন করলেন। আমি এখন এখানে একটা মোবাইল নাম্বার দিয়েছি যেটা দিয়ে রেজিস্ট্রেশন অলরেডি করা আছে। দেন এই যে ওটিপি দিয়ে লগ ইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে 6 ডিজিটের একটা ওটিপি আপনার ফোনে চলে আসবে। জাস্ট এই ওটিপিটা এখানে বসাবেন। তো ওটিপি চলে এসেছে, এখন আমরা ওটিপিটা বসাবো। ওটিপি বসানোর পর এখানে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই ডাটাবেজে আপনি ঢুকে গেলেন। এখান থেকে আপনি আপনার ফোন থেকে সহজে আপনার জব খুঁজে নেবেন। যে দেশে যাচ্ছেন সেই দেশের যে বিজ্ঞাপন আছে জবের, সেটা আপনারা এখানে পাবেন। পাশাপাশি আপনার ট্রেনিংয়ে ভর্তি হওয়া, যে বিএমটি রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশনটা কিভাবে ডাউনলোড করবেন, এরপরে ট্রেনিংয়ে কিভাবে ভর্তি হবেন, যে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি আছে সেগুলো কিভাবে পাবেন, তো এই বিষয়গুলো এখানে সব রয়েছে। দেখেন প্রথমে বার্তা, আপনার জন্য কি কি বার্তা আছে সে এখানে, তার জন্য কোনো বার্তা এখনো হয়নি। এই ড্যাশবোর্ডে ঢুকলে আপনি টোটাল উপমহাদেশ ভিত্তিক এখানে যে আপনার কোন উপমহাদেশে কতটা জব আছে সেই বিষয়গুলো এখানে আপনাদের দেখাবে। তো এরপরে আপনাদের প্রোফাইলে ঢুকলে আপনি যে বিএমটি রেজিস্ট্রেশন করেছেন, যে তথ্যগুলো সরবরাহ করেছেন সেগুলো দেখাবে। তো প্রোফাইলে এখানে যদি কেউ ঘরে বসে আপনার রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে ওইপি প্ল্যাটফর্মে ওই সেম ওয়েবসাইট লিখে সেখানে আপনার পাসপোর্টের তথ্য পরে দিতে হয়। আগে ভোটার আইডি কার্ড নাম্বার, এরপরে আপনার মোবাইল নাম্বার, জন্ম তারিখ, এইগুলো দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করলে অটোমেটিক আপনি এই পেজে চলে আসবেন। আসার পরে এই পেজে আপনার জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ
আর নাম, এই অপশনটুকু সিলেক্ট থাকে, এখানে একটা ছবি চলে আসে। আর এই মোবাইল নাম্বারের এখানে আপনার অটোমেটিক স্বয়ংক্রিয় মোবাইল নাম্বারটা চলে আসবে। এই যে তো সেটা মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে হয়। আপনাদের যে কাজটা করতে হয়, এই বাংলায় নামটা লেখা, মায়ের নাম, বাবার নাম, জাতীয়তা, জন্মস্থান, পেশা, আর আপনার মেল না ফিমেল সেটা, রক্তের গ্রুপ, ধর্ম, উচ্চতা। এরপর আপনার যে স্থায়ী ঠিকানা পাসপোর্টে রয়েছে সেটা বসাই দেবেন। এরপরে সর্বশেষ যে পাসপোর্টটা, তো আপনার যে পাসপোর্টটা আছে পাসপোর্টটা বসাবেন। দেন আপনি এখানে পেমেন্ট অপশন আসবে, সেটা ক্লিক করলে 202 টাকা আপনার কাছ থেকে নেবে। নেওয়ার পরে অটোমেটিক আপনার নগদ, বিকাশ, রকেট যে কোনো একটার মাধ্যমে এই 202 টাকা আপনি পেমেন্ট দেবেন। এরপরে আপনি এখানে ঢুকে যাবেন, এই আইডি তৈরি হয়ে যায়। তো যেহেতু আইডিটা ছিল আগে, আমি সেটাই দেখাইছি। এখন যেটা, আপনি নিজের যদি আপনার এখনো পর্যন্ত কোন দেশে যাবেন সিলেক্ট না করে থাকেন, আপনি এই ড্যাশবোর্ডে যে এখান থেকে আপনি কিন্তু আপনার উপমহাদেশ ভিত্তিক বা মহাদেশ ভিত্তিক আপনার যে নিয়োগ সেটা দেখতে পাবেন। যেমন এশিয়া মহাদেশে এতগুলো নিয়োগ আছে, কোন কোন মহাদেশে আছে সেটা দেখাচ্ছে। এরপরে আপনার এই প্রোফাইলে যে প্রোফাইল দেখতেছেন, এখন আপনি যে বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন যত কিছু আছে সবই আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আপনার যে তথ্যগুলো। যেমন বিএমইটি নিবন্ধন কার্ড, যে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড, আপনি পাসপোর্টের কপি আপলোড করেছিলেন, এখান থেকে আপনি যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে আবার প্রিন্ট আউট করে নেবেন। কোনো কারণে যদি পাসপোর্টের কপি নিয়ে আপনি না যান, কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি আবার ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা যে সনদ যদি আপনি এখানে আপলোড করে থাকবেন, তো সেটাও আপনি নিতে পারবেন, যাবতীয় তথ্য। এরপরে যখন আপনি ট্রেনিং সম্পন্ন করবেন, প্রশিক্ষণ সনদ অটোমেটিক এখানে চলে আসবে, সেটাও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি দেখেন যে আপনি এখানে চাকরি পোর্টালে যখন ঢুকবেন, এখানে প্রতিনিয়ত যে নিয়োগগুলো হচ্ছে বিদেশে, অর্থাৎ আমরা যে এমপ্লয় যিনি আপনার এদেশ থেকে নিবে, তো এখানে দেখেন, এখানে রেফারেন্স আইডি, তারপর কাজের শিরোনাম, মানে কি কাজের উপর নিচ্ছে, কোন দেশে নিচ্ছে, ক্যাটাগরি নম্বর, শূন্যপদ কতটা, চুক্তি পরিসীমা কত, কয় বছরের জন্য, ভিসার ক্যাটাগরি কি, আর প্রকাশের তারিখ। অর্থাৎ এখান থেকে আপনি সহজে আপনার বিএমডি রেজিস্ট্রেশনটা হয়ে গেলে ওই ওইপি প্ল্যাটফর্মে ঢোকার পরে আপনি এখান থেকে এই তারপরে পেজ আছে 1 2 3, এভাবে অটো চেঞ্জ হবে। এইগুলো আপনি কিন্তু নিয়োগ দেখে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে বলে রাখি, এখানে যে অ্যাপ্লাই গুলো করবেন, এখানে যে এমপ্লয় সরাসরি এদেশে যে এজেন্সি তার দূতাবাসের মাধ্যমে এজেন্সি সিলেক্ট করেছে, সেই এজেন্সির কাছে তার কাজগুলো সে দিয়ে দিয়েছে, এবং এজেন্সির থেকে এখানে তাহলে যে কোম্পানিতে আপনি যাবেন কাজ করবেন, সে কোম্পানির মালিক অর্থাৎ এমপ্লয়, এখানে যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন উনি আপনার ডাটাবেস তো রয়েছে, এর ভিতরেই যাচ্ছেন কিন্তু অ্যাপ্লাই করতেছেন, এবং এই সিস্টেমটা সরকারি সিস্টেম এবং সরকার এটা মনিটরিং করতেছে। তার মানে কি, এখানে নিয়োগকর্তা অর্থাৎ আপনার যে এমপ্লয়, যে রিক্রুটিং এজেন্সি, আপনি এবং সরকার সবাই এর ভিতরে থাকতেছে। ফলে এখানে প্রতারণা হওয়ার কোনো অপশন থাকবে না, দালাল লাগবে না, কারণ দ্বারা হয়রানি হওয়ার কোনো অপশন থাকবে না। এছাড়া এখানে যে নামগুলো আছে বা যে এজেন্সির নাম আসতেছে, আপনি যদি সচেতন হন তাহলে কিন্তু আপনি এই এজেন্সি লিস্টে যে এজেন্সি আরএল এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। তার মানে অ্যাকচুয়াল যার সাথে আপনি কন্ট্যাক্ট করতেছেন বা লেনদেন করবেন, সেই রিক্রুটিং বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা তাও আপনি যাচাই করে নিতে পারবেন। টোটাল এজেন্সির সংখ্যা এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু যত এজেন্সি আছে সব এজেন্সির এখানে লিস্ট রয়েছে, 2600-এর উপরে এজেন্সি। এর ভিতরে যে এজেন্সিগুলো অলরেডি সাসপেন্ড হয়ে গেছে, অর্থাৎ যাদের নামে ভিসা থাকলেও তাদের সাথে কথা বলা যাবে না, সেটা দেখেন এখানে আপনার সাসপেন্ড বা লাল কালারের থাকবে। আর অ্যাক্টিভ মানে এইগুলো আপনার অ্যাক্টিভ আছে, এদের সাথে আপনি লেনদেন করতে পারেন। তো অবশ্যই যদি এজেন্সির সঙ্গে কোনোরূপ লেনদেন করেন, এক্ষেত্রেও আপনারা এজেন্সির যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওই ব্যাংক অ্যাকাউন্টেই লেনদেনটা করবেন। তো এজেন্সি লিস্টও আপনারা এখানে দেখতে পাবেন। পাশাপাশি আপনার ট্রেনিং এ যদি আপনি ভর্তি হতে চান, তো এই ট্রেনিং পোর্টালে আপনি এখানে ক্লিক করলেন। ট্রেনিং পোর্টালে ক্লিক করার পরে দেখেন এখানে অটোমেটিক আপনাদের যে ট্রেনিং পোর্টাল
সেটা চলে আসবে। এই ঠিক এই দেখেন ট্রেনিং এ ক্লিক করার পরে এখানে আবার ট্রেনিং আসছে, এই ট্রেনিং এর ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এই যে পিডিও চলে আসছে। তো যারা সবারই পিডিও অর্থাৎ পিডি পার্সন ওরিয়েন্টেশন এইটার জন্য ট্রেনিং এ ভর্তি হবে। তবে কোনো মা বোন যদি বাসাবাড়ির কাজে যান তাদেরকে সেক্ষেত্রে এখানে হাউস কিপিং নামে অপশন আসবে, সেটাতে সিলেক্ট করতে হবে। যদি এর আগে বিদেশ থেকে থাকেন তো 3 দিনেরটা, আর যদি কেউ ফ্রেশার হন তাহলে তার 15 দিন বা 1 মাসেরটাই ভর্তি হতে হবে। তো এখানে পিডিওটা আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার এই সিলেক্ট ডিভিশন, অর্থাৎ আপনি যদি সাপোজ আমাদের অফিসে করতে চান, সিলেক্ট ডিভিশন এখানে ঢাকা দিবেন, এরপরে জেলা ঢাকা, ট্রেনিং সেন্টারের নাম সাপোজ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস দিয়ে এই যে আপনার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস ঢাকা, অর্থাৎ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকা, এটা দেওয়ার পরে সার্চ দিলে দেখেন কত তারিখে ক্লাস আছে, 22 তারিখে আছে, এইটা আপনি সিলেক্ট করে দিলেন অটোমেটিক। এখানে ইনরোল, তো আপনি ইনরোল হলেন, 200 টাকার পেমেন্ট, দেখেন এখানে 200 টাকা, আর হলো পেয়েবল ফি 200 টাকা। এখন পে নাওতে যখন যাবেন এখান থেকে কিন্তু আপনার 202 টাকা কাটবে, অর্থাৎ এই পেমেন্টটা দেওয়ার আগে অবশ্যই আপনার বিকাশে 202 টাকা আছে কিনা এটা নিশ্চিত হবেন। তো এই পেতে যখন ক্লিক করবেন এখানে দুইটা জিনিস পাবে, একটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার আর একটা ডেস্টিনেশন কান্ট্রি, অর্থাৎ আপনি কোন দেশে যাবেন। তো আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবেন, বসার পরে সাপোজ আপনি একটা বসালেন, তো ডেস্টিনেশন কান্ট্রি সাপোজ আপনি যাবেন যে কোনো এখানে, তাও সৌদি যাবেন, সৌদি আরব সিলেক্ট করলেন, এরপরে অ্যাড ফর পিডিও, এইটা যদি আপনি ক্লিক করেন, আর ইউ শিওর অন টু প্রসেস, তো এই প্রসেসে কনফার্ম দিলে এটা এখন আপনার ইনি অলরেডি ভর্তি হয়েছে এই জন্য তো এখানে অটোমেটিকলি তার পেমেন্টে চলে যাবে। তো এখানে 202 টাকা পেমেন্ট নিজের নগদ বিকাশ হোক যে কোনো মাধ্যমে দিতে পারবেন, এটা দেওয়া হয়ে গেলে আপনার ট্রেনিং এ আপনি ভর্তি হয়ে গেলেন। এখন ওইখান থেকে সরাসরি আপনার পেমেন্টের স্লিপ দেখাবে এবং এনরোলমেন্ট কার্ডটা আসবে। কোনো কারণে যদি আপনি ট্রেনিং এ ভর্তি হয়েছেন তো ভর্তির ডকুমেন্টসটা কোথায় পাবেন, দেখেন এই ডাউনলোড নামে যে অপশন আছে, আমি আরেকটা ভিডিওতে বলেছি যে আমাদের ট্রেনিং সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, এনরোলমেন্ট কার্ড কিভাবে ডাউনলোড করবেন। এনরোলমেন্ট কার্ডের এখানে ক্লিক করার পরে, অর্থাৎ ট্রেনিং এ ভর্তির পরে ট্রেনিং এ ক্লাস করতে যাবেন কোথায়, কয়টা থেকে কয়টা ক্লাস, কয়দিন ক্লাস, কি কি বারে ক্লাস, এই ডিটেলস অর্থাৎ প্রবেশপত্র যেটা আর কি। তো এখানে আপনার পাসপোর্ট নাম্বার দেবেন, আর এই ক্যাপচাটা এখানে হুবহু বসায় সার্চ দিলে এই পেজটা চলে আসবে, যেটা আমাদের বিএমইটি অথবা পিডিও ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড ও এনরোলমেন্ট কার্ড নামে একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সেম ভাবে এখানে যখন আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন, এই ডাউনলোড সার্টিফিকেটে যাবেন, এখান থেকে পাসপোর্ট নাম্বার এই ক্যাপচা এখানে বসানো, আপনারা সার্চ দিলে আপনার সার্টিফিকেটটাও এখানে শো হবে, এখানে পড়াটা এটা ওপেন করলে আপনার অটোমেটিক ঢুকে যাবেন। তো বন্ধুরা, তাহলে আপনারা এই ট্রেনিং সার্টিফিকেটও কিন্তু আপনার ওই একই প্ল্যাটফর্ম থেকে আপনি পেয়ে যাচ্ছেন, ট্রেনিং এ ভর্তি হতে পারছেন, কোনো দালালের কিন্তু এখানে প্রয়োজন পড়বে না। আপনি যখনই বিএমটি প্রোফাইলে ঢুকতেছেন আপনার ওইপি প্ল্যাটফর্মে, তো আবার আমরা ওখানে চলে যাই, দেখেন তো ট্রেনিং পোর্টালটা আপনার দেখলাম কিভাবে ভর্তি হবেন, ঠিক ট্রেনিং শেষে ওখান থেকে সার্টিফিকেটটা নিয়ে নিতে পারবেন। এরপরে বহির্গমন ছাড়পত্রের আবেদন, আপনি বিদেশি কাগজে ডিএমটি ক্লিয়ার সেট করবেন, এখান থেকে আপনি নিজের আবেদনটা করতে পারবেন। বহির্গমন ছাড়পত্রের এখন কি অবস্থা, কোন সেকশনে আছে, কতদিন লাগতে পারে বা কয় ঘন্টা লাগতে পারে, এই বহির্গমন ছাড়পত্র অবস্থা থেকে আপনি সেটা জানতে পারবেন যে এখন কোন পর্যায়ে ফাইলটা আছে। এরপরে আপনি কোথায় কোথায় কত টাকা কি পেমেন্ট দিয়েছেন সেটা এখান থেকে জানতে পারবেন। আর লগ আউট, আর এখানে সহায়তা কেন্দ্র, এখানে ক্লিক করলে আপনি নাম্বার পাবেন, তাদের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া যদি আপনি বারবার ওটিপি দিয়ে লগ ইন না করতে চান, একবারই ওটিপি দিয়ে লগ ইন করেছেন, এখন আপনি একটা পাসওয়ার্ড সেট করতে নিতে চান, সেক্ষেত্রে দেখেন এই ডান পাশে আপনাদের যে ছবি ছোট করে, এই ছবির পরে ক্লিক করবেন, এই যে পাসওয়ার্ড পরিবর্তন, এই পাসওয়ার্ড পরিবর্তনে যখন আপনি ক্লিক করবেন এখানে একটা ইমেল আইডি দিবেন, আর যে পাসওয়ার্ড আপনি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা বসাবেন, সেম আবার এখানে বসায় আপডেট করুন দিলে নেক্সট টাইম যখন আপনি ওইপি প্ল্যাটফর্মে ঢুকবেন তখন আপনার
মোবাইল নাম্বার বা মোবাইল কাছে নাই, কোনো সমস্যা নেই, আপনি এই পাসওয়ার্ড দিয়ে সরাসরি ঢুকে যেতে পারবেন। অর্থাৎ বিদেশে গেছেন, এখন তো আপনার ফোন বন্ধ বা সিমটা নিজের সঙ্গে নিয়ে গেছেন, ওপেন হচ্ছে না বা আপনি ওটিপি পাচ্ছেন না, কোনো সমস্যা নাই, আপনি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ভর্তি হতে পারবেন, মানে ঢুকতে পারবেন আপনার আইডিতে। কোনো কিছু তথ্য নিতে হলে বা কাউকে কোনো তথ্য দিতে হলে সেটা আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, এই দেখেন ওই প্ল্যাটফর্ম খুবই ইজি, খুবই সহজ, আপনারা সহজে এটা ব্যবহার করতে পারবেন সহজে। এর মাধ্যম দিয়ে আপনি কি পাচ্ছেন, বিদেশে যে নিয়োগ, সঠিক ভ্যালিড নিয়োগ সেটা আপনি পাচ্ছেন, ট্রেনিং এ নিজেরটা নিজে ভর্তি হতে পারতেছেন, এছাড়া ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডও করতে পারতেছেন। আবার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স যখন হয়ে যাচ্ছে, আপনি সেক্ষেত্রে কি করবেন, সেটা ডাউনলোডও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সেটা আমি যে কিভাবে ইসি কার্ড ডাউনলোড অথবা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বা বিএমটি ক্লিয়ারেন্স কার্ড সব একই জিনিস, সেই ইসি ডাউনলোডের ভিতরে যে ওখান থেকে পাসওয়ার্ড নাম্বারটা দিয়ে আপনি কিন্তু আপনার বিএমটি ক্লিয়ারেন্স কার্ডটাও ডাউনলোড করে নিতে পারেন। আবার এখানেও আপনি এই ডাউনলোডের অপশনের ভিতরে গেলেও আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা ওখান থেকে আপনি কমপ্লিট হয়ে যাওয়ার পর পাবেন, যেহেতু এই নিয়ে এখনো সব প্রসেসিং করেন নাই। তো ইনি সেটা এখানে আমি দেখাতে পারছি না, তবে কোনোটা কমপ্লিট থাকলে অবশ্যই সেটা দেখাবো। তো এই সহজ প্রসেস, আশা করি এটার জন্য আপনার কোনো প্রতারক দালাল বা থার্ড পার্টির কাছে যাওয়া লাগবে না। সহজে আপনি নিজের জব খুঁজে নিতে পারবেন, নিজের আইডি ক্রিয়েট করতে পারবেন, ট্রেনিং কনফার্ম করতে পারবেন, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের আবেদনও করতে পারবেন। এর জন্য কারো দ্বারস্থ হওয়ার প্রয়োজন নাই। তো এই ছিল মোটামুটি আপনার ওইপির বেসিক ধারণা। এটা জানলে আপনারা ওইপি প্ল্যাটফর্ম ব্যবহার করে দালাল ও প্রতারক মুক্ত অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং সরকারি খরচে আপনারা বিদেশ যাওয়াটা নিশ্চিত করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ল্যাপটপ বা মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজার ওপেন করার পরে যখন আপনারা এনরোলমেন্ট কার্ড, অর্থাৎ পিডিও এনরোলমেন্ট কার্ড বা বিএমইটি ট্রেনিং এবং বিএমটি সার্টিফিকেট বা পিডিও সার্টিফিকেট ডাউনলোড করবেন, একই ওয়েবসাইট, সেটা লেখার জন্য লিখবেন বিএমইটি এলএমএস, বিএমইটি এলএমএস লিখে আপনারা সার্চ দিবেন গুগলে, যে দেন এই যে আপনার এই ডাউনলোড নামক যে অপশনটা রয়েছে, আপনার এখানে ক্লিক করলে দুইটা আসতেছে, একটা ডাউনলোড সার্টিফিকেট, একটা ডাউনলোড এনরোলমেন্ট কার্ড। এনরোলমেন্ট কার্ডটা মূলত আপনারা যে ভর্তি হয়েছিলেন সেই ভর্তির, সেটা কিভাবে ডাউনলোড করবেন দেখেন, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি বসান, পাসপোর্ট নাম্বারটা বসানোর পরে ক্যাপচাটা হুবহু এই ইন্টার ক্যাপচা এই ঘরে আপনাকে বসাতে হবে। তো এখানে ক্যাপচাটা কি আছে দেখেন, 47YG9। তো বন্ধুরা, কোনো কারণে যদি আপনারা ক্যাপচাটা না বুঝতে পারেন, এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন এখানে যদি ক্লিক করেন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে, যেটা বুঝতে পারবেন সেটা আপনারা বসাবেন। এরপরে আমরা কি করবো, এখানে সার্চ দিব। তো এখান থেকে আপনারা এই ভিউতে ক্লিক করলে সহজে সার্টিফিকেটটা ওপেন হয়ে গেল। আপনারা ট্রেনিং এ যে ভর্তি হয়েছিলেন সেই এনরোলমেন্ট কার্ডটা আপনাদের ওপেন হয়ে গেল। এখানে কবে থেকে ক্লাস, কি কি বারে, কয়টা থেকে কয়টা ক্লাস, কোন ট্রেনিং সেন্টারে ক্লাস, যেমন ইনি ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস ঢাকাতে ট্রেনিং এ ভর্তি হয়েছে 28 অক্টোবর থেকে 2025 সাল থেকে 30 অক্টোবর পর্যন্ত 9টা থেকে 4টা ক্লাস। তার পেমেন্ট স্ট্যাটাস অফ পেইড। এখন আসেন যে সেম ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, যেটা ট্রেনিং কমপ্লিটেড করে। তো বলে রাখি, এনরোলমেন্ট কার্ডটা মূলত আপনার ট্রেনিং এর আগে ভর্তির সময়, আর সার্টিফিকেটটা হচ্ছে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে। তো এনরোলমেন্ট কার্ডটা ঠিক যেখান থেকে ডাউনলোড করছে, এই যে ডাউনলোডের ডান পাশে অ্যারো, এখানে ক্লিক করলে ডাউনলোড সার্টিফিকেটও আসবে। তো ডাউনলোড সার্টিফিকেটে যখন আপনারা ক্লিক করবেন, সেম ভাবে এখানে পাসপোর্ট নাম্বার আবারও আগের মতো বসাতে হবে, বসাইছেন ঠিক দেখেন এইভাবে এখানে ক্যাপচা চলে আসছে। এরপর আবারও সার্চ দেন, সার্চ দিলে আপনি এই যে পিডিও সার্টিফিকেট, অর্থাৎ প্রি ডিপার্চার ওরিয়েন্টেশনের যে সার্টিফিকেট অথবা ম্যান পাওয়ার সার্টিফিকেট বা বিএমটি সার্টিফিকেট, যে যেটা বলেন সেটা এটা, যে আপনার এই ভিউ অপশন আবার ক্লিক করলেন, ক্লিক করার পরে এই আপনার সার্টিফিকেটটা শো করলো, যেটা উনি অলরেডি কমপ্লিট করেছেন। দেখেন, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস ঢাকা থেকে উনি করেছিলেন। ওনার ব্যাচ নাম্বার, সার্টিফিকেট নাম্বার, রোল নাম্বার সবই আছে।
তো আপনারা যদি এটা সংরক্ষণ করে রাখতে চান, তার জন্য দেখেন এই ডান পাশে ডাউনলোড অপশন আছে। যতবার খুশি আপনি এখান থেকে ডাউনলোডটা করে নিতে পারবেন। পাশাপাশি যখন আপনারা ম্যান পাওয়ার করতে যাবেন, আপনার পাসপোর্ট নাম্বারটা দিলে আপনার সার্টিফিকেট যদি কমপ্লিট থাকে ট্রেনিং, অটোমেটিক সেটা শো করে, ওখানে কোনো সাবমিট করা লাগে না। তো এই ছিল বন্ধুরা, সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে বা এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করবেন কিভাবে। বন্ধুরা, এবার আমরা দেখব কিভাবে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ডাউনলোড করতে হয়। তো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ডাউনলোড করতে গেলে আবার ঠিকই গুগল ব্রাউজারে ঢুকে আপনার লিখবেন বিএমইটি ইসি কার্ড, বিএমইটি ইসি কার্ড ডাউনলোড অথবা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ডাউনলোড, যেটাই লেখেন না কেন, অথবা বিএমইটি ইসি কার্ড অথবা ইসি কার্ড ডাউনলোড, যেটাই লেখেন তাতেই হবে। ইসি কার্ড ডাউনলোড দিয়ে এখানে আপনি ঢোকার পরে দেখবেন ভেরিফাই বিএমটি ইসি কার্ড ডাউনলোড, এটা ক্লিক করলেন। সেম ভাবে দেখেন এখানে আপনার ইন্টার পাসপোর্ট নাম্বার আর সেম ভাবে ক্যাপচা আসছে। তো বন্ধুরা, এখানে এই ফরম্যাট চলে আসার পরে ভেরিফাই বিএমটি ইসি কার্ড, এখানে আপনারা যে কাজটা করবেন নিজেদের পাসপোর্ট নাম্বারটা বসাবেন। এখানে আমরা পাসপোর্ট নাম্বারটা বসাই দিলাম। এখন এই যে ক্যাপচাটা আসছে 5 সংখ্যার, সেম এই ক্যাপচাটা এখানে বসাবেন যেভাবে যা আছে এখানে হুবহু আপনাদেরকে বসাইতে হবে। 8832 বসানোর পরে সাবমিট অ্যান্ড ভেরিফাই এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার বিএমটি ইসি কার্ড ক্লিয়ারেন্স কার্ড, যেটাকে আমরা বলি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বা বিএমটি কার্ড, বিএমটি ক্লিয়ারেন্স কার্ড, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বা ক্লিয়ারেন্স কার্ড, যে যেটা বলি সেটা। এই দেখেন কত তারিখে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হয়েছে, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, যে আরএল এর আন্ডারে হয়েছে আরএল নাম্বার চলে আসছে, ক্লিয়ারেন্স কার্ড কত তারিখে হয়েছে, তার বিএমটি রেজিস্ট্রেশন নাম্বার কি ছিল, কোন দেশে যাচ্ছে, এসে সৌদি আরব, এখানে এ টু জেড আপনার চলে আসছে। তো বন্ধুরা, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আপনার আগের দিনে প্লাস্টিক সম্বলিত যে একটা কার্ড দেওয়া হতো, সেটা হারাই গেলে আপনারা অনেক সময় সমস্যার ভিতরে পড়তেন, কিন্তু এখান থেকে আপনারা এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা আপনারা যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপটে আপনি এভাবে গুগল থেকে এই ম্যান পাওয়ার কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন। পাশাপাশি বন্ধুদের বলে রাখি, আপনাদের যে ওইপি প্ল্যাটফর্ম, যেটা আমি বলেছিলাম এর আগে আরেকটা ভিডিওতে দেখানো আছে, সেই ওইপি প্ল্যাটফর্ম থেকেও কিন্তু সরাসরি আপনি আইডি লগ ইন করে সেখান থেকেও আপনি এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা ডাউনলোড করতে পারেন, যেটা আমাদের আরেকটা ভিডিওতে রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, দক্ষতা নিয়ে আমরা বিদেশ যাব আর নিজের দেশকে ভালোবাসবো, নিজের রেমিটেন্সের টাকা স্বদেশে পাঠায় স্বদেশের উন্নয়ন করব। নিরাপদ ও বৈধ অভিবাসন হোক সবার অঙ্গীকার, দালালের খপ্পরে নয়, সঠিক তথ্য দক্ষতা নিয়ে বিদেশে যাবেন, এই হোক অভিবাসীদের প্রতিজ্ঞা। এই দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।